বন্ধুরিস। আজকের এই ঠান্ডার সময় ইচ্ছা হলো একটু চিকেন স্যুপ বানাবো, সেই জন্য বাজার করে এনেছি। চলো আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। চলো তাহলে রেসিপিটা কী কী লাগে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। চলো, গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আলু আছে। এখানে আছে ওই 300-র মতন চিকেন। তার সঙ্গে আছে আদা, রসুন, তেল, গোটা গরম মশলা আর হালকা করে একটু গুঁড়ো গরম মশলা। তাহলে রান্নার গ্যাসটা জ্বালি, কড়া বসালাম। চলো, কড়াটা উষ্ণ গরম হয়ে গেছে। আমি এখন মিডিয়াম মতন তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একে একে সবজিগুলো ভেজে নেব। এখন যাচ্ছে কড়াই বিনসটা আগে আমি ভেজে নেব ভালো করে, লাল লাল করে, তারপরে অন্য সবজি ভাজবো। আমার বিনসটা ভাজা হয়ে গেছে কমপ্লিট, লাল লাল করে ভেজে নিয়েছি। আর তোমরা চাইলে আলাদাভাবে ভালো করে ভেজে নেবে, নিয়েও বাকি সবজিগুলো ভাজা হবে। বিনসটা ভাজার পরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপর দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা এরকম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিও। ভাজা হয়ে গেল, এবারে একে একে কড়াই যাবে, দিয়ে দেব আলু, তারপর দেব গাজর, গাজরটা দিয়ে আমি এখন নাড়বো। আলুটা, পেঁয়াজটা, গাজরটা লাল লাল করে ভাজার পরে এবারে কড়াই যাবে ক্যাপসিকাম, টমেটো। আমি তারপরে দিয়ে দেবো কড়াতে কাঁচা লঙ্কা, যাতে কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হয়ে যায়। আমরাও এরকম করেই ভেজে ভেজে নিয়ে করো। সবজিগুলোকে ভালোভাবে একটু ভেজে নিলে ভালো টেস্ট পাওয়া যাবে। এমনি করে সবজিগুলো ভালো করে ভেজে নেবে, তাহলে সবজিগুলো ভাজার পরে টেস্টটা ভালো আসবে, সুন্দর আসবে। চলো বন্ধু, আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 চামচ আদার পেস্ট দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, মিডিয়াম মতন গুঁড়ো হলুদ দিলাম, মিডিয়াম মতন গুঁড়ো লঙ্কা দিলাম। তারপরে নিজেদের স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। আপনাদেরও স্বাদ মতন আপনারা দিয়ে দেবেন। মশলাগুলো দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে চিকেনটা আমি তুলে দেব। এরপরে আস্তে আস্তে চিকেনগুলো আমি তুলে দিলাম। চিকেনটা তুলে দেওয়ার পরে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। চিকেনগুলো ভালো করে মশলার সঙ্গে তোমরা মাখিয়ে নিও। আমি এখন ভালো করে মাখিয়ে নিই। চলো বন্ধু, আমার সবজিটা চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে।
আমি এবার পরিমাণ মাপে জলটা দিয়ে দেব। তোমরা যে যেরকম স্যুপ খাবে সেরকম জল দিয়ে দেবে পরিমাণ মতো। আমি জল ঢালার পরে 5 মিনিট চাপা দিয়ে দিয়েছিলাম। তোমরা ভালো করে 5টা মিনিট চাপা দিয়ে সিদ্ধ করে নিও চিকেনটাকে। আমার স্যুপ কমপ্লিট। আমি এতে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি এখন গরম মশলাটা অ্যাড করছি। অল্পটুকুনি গরম মশলা দিও। গরম মশলাটা দিয়েছি, দেখবে তোমরা এখানটায় একটা টেস্ট এসে যাবে, সুন্দর একটা টেস্ট আসবে। ঠিক আছে বন্ধু, আমার চিকেন স্যুপটা যদি তোমাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে বাড়িতে বানিয়ে দেখবে। আর আমাকে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো বন্ধু, হয়ে গেছে, আমি এবার নামাবো। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।